কলির শরীর থেকে সিগারেটের গন্ধ বেরোচ্ছে। শরীর থেকে বের হচ্ছে না মুখ থেকে বের হচ্ছে ঠিক বুঝতে পারছে না সোভান সাহেব। ধীরে ধীরে তিনি চোখ মেললেন। কলি ঝুঁকে আছে তার দিকে। ডাক্তার সাহেব বললেন, আপনি ওনার স্ত্রী হলে কি হবে, প্লিজ সরে যান এখান থেকে। আপনি প্রচুর স্মোক করেছেন, এত স্মোক করে রুগীর কাছে যাওয়া ঠিক না। সোভান সাহেব কোনো রকমে বললেন, কলি তুমি আমার পাশে বসো। কলি ধপাস করে বসে পড়ল সোভান সাহেবের পাশে। ডাক্তার হেসে বলল, আপনি আপনার স্বামীর প্রাণ বাঁচিয়েছেন রীতিমতো, আমরা কিছুই করিনি। কলি বলল, আমি প্রাণ বাঁচিয়েছি কেমন করে, এটা তো ভুল কথা, চেষ্টা তো আপনারা করেছেন। ডাক্তার সাহেব হেসে বললেন, না, আপনি এতে সহযোগিতা করেছেন, কোনো ভুল নেই। কলি হেসে বলল, আমি কি আরেকটা সিগারেট খেতে পারি? ডাক্তার সাহেব হেসে বললেন, ঠিক আছে, এখান থেকে বাইরে যান। কলি চলে গেল রুম থেকে। তারপর ধোঁয়ার রিং উড়িয়ে দিল আকাশ পানে। বলল, সোভান, তোমাকে ছাড়া আমি বাঁচব না। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে আমি কেমন করে বাঁচব? আমার কারণে তোমাকে ফিরে আসতেই হলো। তোমার শেষ যাত্রা আরও অনেক পরে, আমি জানি। ধোঁয়ার রিংগুলো উড়ে যাচ্ছে দূর বহু দূরে। আকাশের দিকে তাকিয়ে কলি হাসছে মিটিমিটি। একটি অ্যাঞ্জেল তার পাশে এসে দাঁড়ালো। বলল, তুমি আর কতদিন পৃথিবীতে থাকতে চাও? কলি বলল, আমি অনেক বছর বাঁচতে চাই। অ্যাঞ্জেল বলল, বাঁচা মরা তো আল্লাহর হাতে, আমরা কিছুটা সাহায্য করতে পারি এই মাত্র। কলি বলল, তুমি আমার কাছে কী চাও? অ্যাঞ্জেল বলল, তোমার কাছে কিছু চাই না, যখন আমাকে ডাকবে আমি চলে আসব। ঠিক আছে, এখন তাহলে চলে যাও। চলে গেল অ্যাঞ্জেল। এমন সময় ডাক্তার সাহেব খবর পাঠিয়েছেন কলিকে, ভেতরে যেতে হবে। সোভান কি বেঁচে আছে নাকি শেষ যাত্রায় চলে গেছে? রুমে ফিরে কলি দেখল সোভান উঠে বসেছে বিছানাতে। কলিকে দেখে বলল, তুমি যেভাবে স্মোক করছো আমার তো লোভ হচ্ছে। কলি বলল, তা হতে দিচ্ছি না, এই অবস্থায় তুমি কিছুতেই স্মোক করতে পারবে না। যদি সুস্থ হয়ে ফিরে আসো আমার কাছে, তখন আমাদের নতুন করে জীবন শুরু হবে। তাহলে কি ডিভোর্সটা তুমি দিবে না? কলি বলল, তোমাকে তো আমি বলেছি তোমাকে ছাড়া আমি কিছুতেই এই পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। সোভান সাহেব বলল, কলি, আর ডিভোর্সের নাটক করো না। আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে। কেন এই ধরনের প্রস্তাব দাও সবসময়? কলি বলল, সত্যি তুমি আমাকে ভালোবাসো? সোভান সাহেব বলল, তাহলে ফিরে আসলাম কিসের জোরে? ভালোবাসার জোরেই তো। কলি বলল, কথাটা যেন মনে থাকে। সোভান সাহেব হেসে বলল, এবার বাসায় ফিরে আর কোনো দিন তোমার অবাধ্যতা করব না, বাধ্য হয়ে চলব। কলি বলল, আমি জানি তুমি আবার আগের মতো হয়ে যাবে, সেই উচ্ছৃঙ্খল জীবন। সোভান সাহেব বলল, তুমি কি স্মোকটা ছাড়তে পারবে যদি অনুরোধ করি? কলি বলল, আজকের পর থেকে আর কোনো দিন আমি ধূমপান করব না, তোমাকে কথা দিলাম। আমি আমার লেখা ছোট গল্প শেষ যাত্রা পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে। ধন্যবাদ।